আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সোহান আছি আপনাদের সাথে। আজকে কথা বলবো জাতিসংঘে জর্জিয়া মেলোনির সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব একটা আলোচনা করবে ইতালির ভিসা সম্পর্কে। তো সে বিষয়টা নিয়ে কি আলোচনা হতে পারে আর সেটা আমাদের জন্য কি হতে পারে সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি। এবং এর সাথে ভিএফএস গ্লোবাল থেকে এখন অনেক পরিমাণে ভিসা দিচ্ছে আগের থেকে, এখন আগামীতে এর থেকে আরো বেশি ভিসা দিতে পারবে কিনা, তাদের সমস্যার সমাধান হয়েছে কি, সে সবকিছু মিলে আজকের ভিডিওটি। দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, দেখার পরে একটি লাইক করবেন এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, যদি বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাক্ষাৎ হয়, এটা যদি জাতিসংঘে তাদের সাক্ষাৎ হয়, তাহলে আমাদের বাংলাদেশের জন্য আসতে পারে অনেক নতুন একটা চমক। দেখেন বন্ধুরা, বাংলাদেশ এমন একটা লিস্টে পড়ে গেছিল ইতালির ক্ষেত্রে। শুধু বাংলাদেশ না, এর সাথে আরো দেশ ছিল, যেমন শ্রীলঙ্কা ছিল, পাকিস্তান ছিল, আফ্রিকার একটা দেশ ছিল এবং বাংলাদেশ ছিল তাদের একটা রেড সিগন্যালের মধ্যে। তার মধ্যে সব থেকে বড় অঙ্কের ধারণ করছিল আমাদের বাংলাদেশ, মানে রেড সিগন্যালের মধ্যে বাংলাদেশ নাম্বার 1 ছিল। তো এটা বাংলাদেশিদের জন্য খুব একটা দুঃখের সংবাদ ছিল। দেখেন, সেখান থেকে পাকিস্তানের ভিসারা দিচ্ছে বা শ্রীলঙ্কার ভিসা দিচ্ছে, আফ্রিকা সেখানেও ভিসা দিচ্ছে, আর সব থেকে বেশি ভিসা দেয় ইন্ডিয়ার। ইন্ডিয়ার ভিসা মানে অন্য দেশের তুলনায় এই 2024 সালের ভিসা সব থেকে বেশি পাইছে ইন্ডিয়া। তো সে অন্য দেশ যা পাই পাক, আমাদের দেশের যেটা প্রাপ্য সেটা পাইলে আমাদের জন্য এনাফ। তো ইতালি সরকারের সাথে যদি বাংলাদেশ সরকারের আলোচনা হয়, সেই সাক্ষাৎ হয়, তাহলে আমাদের জন্য আগামীতে ভিসার ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে। ফ্যামিলি ভিসা বলেন, ওয়ার্ক পারমিট, যেমন আপনার স্পন্সর বলেন, এগ্রিকালচার বলেন, ডোমেস্টিক বলেন, যাই বলেন, বিজনেস ভিসা তো এটা চলতেই থাকে, ট্যুরিস্ট ভিসাটা তো এটা স্বাভাবিক থাকে। তা মেন আমাদের পয়েন্ট, আমাদের টার্গেট ওয়ার্ক ভিসা এবং ফ্যামিলি ভিসা। তো এখানে ফ্যামিলি ভিসা মোটামুটি চলে, কিন্তু ওয়ার্ক ভিসাটা বেশি আটকাই যায়। তো এই সমস্যাটা আর থাকবে না। যেমন ইন্ডিয়ার সাথে ইতালি সরকারের একটা চুক্তি আছে, যারা বাই রোডে আসে বা নৌপথে আসে, আসার পরে তারা ইতালিতে এসে যদি তারা কাগজ বৈধ করতে পারে তাহলে ভালো, আর যদি না করতে পারে তাদের দেশে পাঠাই দিলে ইন্ডিয়ান সরকার তাদের ফেরত নিতে বাধ্য। তো এই চুক্তিটা করার ক্ষেত্রে তাদের সাথে একটা ভালো পারস্পরিক সম্পর্ক হয়েছে, আর সেই সম্পর্কের ফলে ভিসাটা তাদের আরো বেশি দেয়া হয়, কারণ সেখানে অবৈধ লোক রাখে না। তো এরকম একটা চুক্তি যদি বাংলাদেশের সাথে হয়, যতটুকু নিউজ পাচ্ছি, যতটুকু শোনা যাচ্ছে, এরকম একটা চুক্তি বাংলাদেশ সরকারের সাথে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এটা করতে যাচ্ছে। তো এটা করলে কিছু মানুষের জন্য দুঃখের সংবাদ হবে, যারা নৌপথে যায় বা যারা অবৈধ যায়, তারা ওখানে যে যদি কাগজপত্র বৈধ করে নিতে পারে তাহলে তাদের জন্য ভালো, আর যদি বৈধ না করতে পারে তাহলে তাদের দেশে পাঠাই দিলে আমাদের বাংলাদেশ সরকারকে তাকে গ্রহণ করতে বাধ্য থাকতে হবে। তা সামান্য অল্প কয়টা লোকের জন্য তো একটা দেশ আর ব্ল্যাক লিস্টে পড়তে পারে না। চোরাই পথে আর কয়জন যায়? আর মেন কথা, চোরাই পথে তখনই যায় যখন বৈধভাবে মানুষ যাইতে না পারে। তা যদি বাংলাদেশ থেকে বৈধভাবে যাওয়ার বিষয়টা খোলাসা হয়ে যায়, সুন্দরভাবে যাইতে পারে, তাহলে আমার মনে হয় চোরাই পথে আর কেউ যাবে না। তো আগামীতে ভালো নিউজ বাংলাদেশের জন্য আসবে অবশ্যই, যদি তারা সাক্ষাৎ করে। আর এটাও খবর পাওয়া গেছে যে ডক্টর ইউনূস সাহেব বিভিন্ন ইউরোপের যে কয়টা দেশ আছে বা আরো যে কতটা দেশে বাংলাদেশের শ্রমিক যায়, সব দেশের সাথে তারা একটা স্পেশাল কন্টাক্ট করবে। সেখানে আমাদের বাংলাদেশ থেকে অল্প টাকায় কিভাবে সেখানে যেতে পারে, ভালো কাজ করতে পারে, কিভাবে তাদের মানে বাংলাদেশের জন্য কাজ করতে পারে, সেই সব বিষয় নিয়ে তারা একটা আলোচনা করতে চাচ্ছে। এটা আমাদের জন্য ভালো। তো দোয়া করি, আশা রাখি আমাদের বাংলাদেশ সরকারের প্রতি, প্রধান উপদেষ্টার প্রতি, সে যাতে যে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো কিছু করতে পারে তার জন্য সবসময় শুভকামনা রইল। আর এর সাথে যে ভিসার কথাটা না বললেই নয়। দেখেন, এই মুহূর্তে ভিএফএস গ্লোবাল অনেক পরিবর্তন হয়ে গেছে। এই যে আন্দোলনের পরে ভিএফএস গ্লোবাল কথা দিয়েছিল তারা জানুয়ারির মধ্যে সকল ভিসার সমস্যার সমাধান করে দিবে। তা এই মুহূর্তে বন্ধুরা, প্রতিনিয়ত প্রতিদিন আমরা ভালো খবর শুনতেছি। আমরা গুড নিউজ এই কারণে বলে থাকি যে এই গুড নিউজ আপনাদেরই জন্য। আপনারা এই গুড নিউজটা দেখলে অবশ্যই আপনাদের মনটা শান্তি পাবে। তো এখানে
দেখেন, আপনারা মনে করেন যে গুড নিউজ দেয়, কিন্তু ভিসা যাদের পায় তারা কিন্তু কখনো খোলাসা ভাবে বলে না যে আমরা ভিসা পাইছি। কিন্তু এর মধ্য থেকে আমরা যতটুকু গোপন সূত্রে খবর পাই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। তো এখন ভিসা আগের থেকে অনেক দেয়া শুরু হয়েছে, আর বেশিরভাগ ভিসা যারা হাল ছেড়ে দিয়েছিল 2023 সালের কাগজের, যারা 2023 সালের জমাকৃত যে নুলুস্তা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতো না বা অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার কারণে তারা হাল ছেড়ে দিছিল, তারা চাইছিল যে ইতালি আর তাদের যাওয়া হবে না। তা এই মুহূর্তে যতগুলো ভিসা আসছে তার থেকে বেশিরভাগ ডিসেম্বর বা নভেম্বর আগস্ট আগের, মানে 2023 সালের কাগজের ভিসাটা এখন বেশি দিচ্ছে। তো এখন থেকে তারা ওই সিরিয়ালে শুরু করছে, পুরাতন কাগজগুলোর ভিসা আগে দিয়ে দিবে, এরপরে আস্তে আস্তে ধাপে ধাপে 2024 সালের কাগজের দিকে আশা করা যায় তারা ভিসা দেওয়া শুরু করবে। অলরেডি অনেক পরিমাণে ভিসা স্টাম্পিং শুরু হয়ে গেছে পাসপোর্টে, আর ডেলিভারি আগামী, মানে এই মাসটা শেষ হয়ে গেলে, সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেলে অক্টোবর মাসের শুরু থেকে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করা যায় তাদের মাধ্যমে। তাদের কাছ থেকে আমরা ভালো একটা রেজাল্ট আশা করতে পারি, তারা অবশ্যই আমাদের জন্য ভালো কিছু করবে। এখন অনেকেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না। আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না তারা অপেক্ষা করেন, এই মুহূর্তে আগে ভিসা গুলো দিয়ে দেখ, পুরাতন কাগজগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে আপনারটা দিয়ে দিবে। এখন যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়, আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলেন বা আপনি ভিএফএস গ্লোবালে মেইল করার পরে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনি ভিসা পাচ্ছেন না, তাহলে তো এই আন্দোলনের মধ্যে আপনিও একজন সামিল হয়ে যাচ্ছেন, তাহলে এটা আরেকটা বিশৃঙ্খল সৃষ্টি হবে। এই কারণে ভিএফএস গ্লোবাল চাচ্ছে আগের ভিসাগুলো সব পরিপূর্ণ করে দেওয়ার পরে আবার নতুন করে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে এবং নতুন ভিসা দিবে। তা সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। আর আরেকটা জিনিস দেখেন, ভিসার দেয়া শুরু হয়েছে বলতে এখনো কিন্তু সেই আহামরি হয় নাই। অনেকেই মানে নিউজে শোনা যাচ্ছে 60-70 হাজারের উপরে ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা আছে, তারা সময় নিয়েছে কিন্তু 4 মাস। তো এই 4-5 মাসের মধ্যে তারা সেগুলো সব কভার করে দিবে। তা আগে তারা কি বলছিল, আগে তারা দিনে 100টার বেশি ভিসা দিতে পারবে না, ভিসা না 100টার বেশি পাসপোর্ট তারা ডেলিভারি দিবে, 100টার বেশি দিতে পারবে না। তার মধ্যে ভিসা পাওয়া ব্যক্তিও থাকবে আর রিজেক্ট হওয়া ব্যক্তিও থাকবে। তো এখন যে 100টা 150টার মতোই দিচ্ছে, এমন আহামরি পরিবর্তন হয় নাই, কিন্তু পরিবর্তন একটাই আসছে, যতগুলো মানুষের পাসপোর্ট দিচ্ছে বেশিরভাগ 70% মানুষ ভিসা সহকারে পাসপোর্ট কালেক্ট করতেছে। তো এটাই আমাদের জন্য সুখবর। আর বাকি যে কয়জন রিজেক্ট খাচ্ছে তাদের নুলুস্তা বা অন্যান্য সমস্যা থাকার কারণে, ফেক নুলুস্তার কারণে তারা ভিসাটা পাচ্ছে না। তো এখন দেখেন, এখন যদি দিনে তারা 100-150 পাসপোর্ট দেয় তাহলে মাসে তারা 4000-5000-এর মতো ডেলিভারি দিবে, তাহলে 5 মাসে তাহলে তারা 25,000-এর উপরে দিতে পারবে না। তা এর থেকে ভালো গুড নিউজ আমাদের জন্য আগামীতে আসবে, যদি তারা দিনে 5 থেকে 600 বা 1000-এর মতো পাসপোর্ট ডেলিভারি দিতে পারে, তাহলে আশা করা যাবে যদি তারা 500-র উপরে পাসপোর্ট ডেলিভারি করে, তাহলে আশা করা যাবে ডিসেম্বরের মধ্যে আমরা সবাই পাসপোর্ট ফেরত পাবো, আগের পাসপোর্টগুলো যেগুলো জমা আছে। আর এখন থেকে যারা জমা করবেন তাদের আবার নতুন দিন শুরু হবে, তারা অপেক্ষা করেন। এখন থেকে যারা ভিএফএস গ্লোবালে মেইল করে ডেট পাচ্ছেন তারা কিন্তু এই ডিসেম্বরের মধ্যে আশা করবেন না, কারণ আপনার আগে থেকে 1 বছর আগে থেকে অনেকেই আশা প্রার্থী তারা অপেক্ষায় আছে, তাদেরগুলো হয়ে গেলে অবশ্যই আপনাদেরগুলো শুরু করবে। তো এই ছিল আজকে আমার ছোট ভিডিওটি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে দেখে এতটুকু উপকৃত মনে হয় তাহলে সবাই আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর মাধ্যমে।